আসসালামু আলাইকুম। আমরা আজকে সপ্তম শ্রেণীর জিওমেট্রি পোর্শন নিয়ে একটু আলাপ করব। আসলে জিওমেট্রি আমাদের ক্রিটিক্যাল রিজনিং এ হেল্প করে, আমাদের আসলে লজিক বিল্ড আপে হেল্প করে, এবং পরবর্তীতে আমরা যখন ট্রিকোনোমেট্রি করব অথবা ওটাকে কি বলে শিফা, পরিমিতি, কমেন্সুরেট, ওকে আমরা এটাকে চেক করব। এই জিনিসগুলো আমরা যখন করব তখন আসলে পরবর্তীতে এটা আমাদের বারবারই লাগবে। সো আমি যদি কোনো কারণে এখানে জিওমেট্রি বুঝতে না পারি, আমরা ফার্দার প্রসিড করতে পারবো না, রাইট? হ্যাঁ, এবং আমি তোমাকে আসলে আজকে বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে আলাপ করবো, খুবই প্রিমিটিভ, খুবই বেসিক অ্যাঙ্গেল গুলা নিয়ে আমরা কথা বলবো। যেহেতু আমাদের ভোকাবুলারিতে বাংলা অ্যাঙ্গেল গুলো থাকে, ইংলিশ অ্যাঙ্গেল গুলোতে আমরা প্রচুর অ্যাঙ্গেল নিয়ে এনট্যাঙ্গেলড হয়ে যাই, রাইট? তো তার আগে আমি একটা সার্কেল নিয়ে অল্প একটু বলবো। জিওমেট্রিতে সার্কেল একটা খুব বিগেস্ট পার্ট আসলে অকুপাই করে থাকে, এবং আমি একটা চমৎকার জিনিস নতুন শিখছি। আমি বাকি পার্ট গুলো তুমি জানো ধরে নিয়ে আমি তোমাকে একটু জিজ্ঞেস করতে চাই। মনে করো আমি এখানে একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্ট থেকে ইকুয়াল ডিস্টেন্সে আমি যদি ঘুরে আসি, তখন আমার যেই ডায়াগ্রামটা তৈরি হলো এটাকে আমরা কি বলবো? সার্কেল অথবা বৃত্ত। হ্যাঁ, সার্কেল অথবা বৃত্ত। ভেরি নাইস, তুমি আসলে খুব চমৎকার করে বুঝতে পারতেছো যে আমরা আসলে বাংলা আর ইংরেজি ভোকাবুলারিকে পাশাপাশি আসলে রাখবো, কারণ বাঙালি হিসেবে আমাকে বাংলাটা আসলে বুঝতেই হবে। সো ইংলিশ ভার্সনের বাচ্চাদেরকে অ্যাডিশনাল পার্ট হিসেবে বাংলা টার্মগুলো অবশ্যই জেনে নিতে হবে। তাহলে এটা ঠিক সেন্টারে যদি নিয়ে আসি, আমি যেহেতু সেন্টারেই নিয়ে আসলাম, ওর নাম আসলে কি? সেন্টার। সেন্টার। সেন্টার আর স্পেলিং হতে পারে। ইয়েস, ব্রিটিশ এন্ড আমেরিকান দুটো আলাদা, টিআরইও হয় আমি দেখেছি। আচ্ছা, যাই হোক, এটা বোধহয় আমেরিকান, রাইট? ইয়া। ওকে, তাহলে এইটা যদি সেন্টার হয়, সেন্টার থেকে আমি ঠিক একটা নির্দিষ্ট দূরত্বে ছোট ছোট ইনার সার্কেলও আমি আঁকতে পারবো। অসংখ্য সার্কেল তো এই সেন্টার পাশ দিয়ে তুমি আঁকতে পারবে, তাই না? তো এই যে আমি এই জিনিসটাকে আঁকলাম, এই পুরোটা ঘুরে আসলে ঠিক কত এক দূরত্ব হয়, এটা সবসময় একটা মেজারমেন্ট আছে। খুব ইন্টারেস্টিং না? আমি যদি ছোট্ট করে আঁকি তখনও এটা যত, আর একটু বড় করে আঁকলেও তত। তুমি কি জানো এটা কি আসলে? এটা সার্কামফারেন্স, যেটা এই পুরো পথটার পরিমাপ করি আমরা কি দিয়ে? সেটা হচ্ছে 2 পাই আর এখানে আমরা নতুন দুইটা টার্ম দেখতে পাচ্ছি। 2 একটা কনস্ট্যান্ট, পাই একটা কনস্ট্যান্ট, এটা একটা নিউমেরিক্যাল কনস্ট্যান্ট, ইটস অ্যানাদার কনস্ট্যান্ট। আর এই আরটা হচ্ছে এই সার্কেলের রেডিয়াস। তাহলে কি? রেডিয়াস হচ্ছে এই সেন্টার থেকে তুমি তোমার সার্কামফারেন্স পর্যন্ত যে কোনো দিকে যদি যাও, ব্যাসার্ধ, পয়েন্ট টু পয়েন্ট ডিস্টেন্স ইন এনি ডিরেকশন, সেটাকে তুমি কি বলবা? রেডিয়াস অথবা সেন্টার থেকে আইদার সাইডের যে কোনো দিক, তুমি যে কোনো ডিরেকশন বরাবর যেতে পারবা, সেটা হচ্ছে তোমার রেডিয়াস। এইবার আমি যদি সার্কামফারেন্স থেকে সেন্টার হয়ে আবার সার্কামফারেন্স পর্যন্ত যে কোনো দিকে পৌঁছাতে চাই, তাহলে এই দূরত্বটা হবে, এই দিকে যদি একটা রেডিয়াস হয়, এখানে আনাদার রেডিয়াস সমপরিমাণ দূরত্ব রয়ে গিয়েছে, রাইট? ডায়ামিটার। তাহলে এই যে আর প্লাস আর, এই জিনিসটাই আসলে বৃত্তের ডায়ামিটার। এখন আমার কথা হচ্ছে কি, এই ডায়ামিটার কি শুধু এই একটা, এই যে বরাবর বৃত্ত এঁকেছি আর আমার এক্স এক্সিস এর মধ্যে যে কোনো বরাবর। হ্যাঁ, এটা আমার এই যে তোমার স্কুলে তুমি একটা জিনিস আমাকে বারবারই বলেছো যে আম্মু প্রশ্নের ত্রিভুজ বা যে কোনো কিছু ফিগার চেঞ্জ করে দেয়, আমার পাজল লাগে। অবশ্যই পাজল থাকবে। একটা বাচ্চার আন্ডারস্ট্যান্ডিং যখন খুব ক্রিস্টাল ক্লিয়ার হবে, ইন দ্যাট কেস সে শুধু ওইটা আনসার করতে পারবে। শুধু মুখস্থ করে গেলে বা খুব ভালো বুঝলে, শুধু বুঝলে হবে না, বেশ ভালো মাস্টারই তোমার ওটার উপর থাকতে হবে। এবং আমার কাছে এটা ভালো লেগেছে স্কুলে। তাহলে এই আর দুইবার হয়ে গেল, এবং এটাকে আমরা বললাম বৃত্তের ডায়ামিটার। গেল, সেন্টার পেলাম, সার্কামফারেন্স পেলাম, তারপরে বৃত্তের ডায়ামিটার পেলাম। এইবার বৃত্তে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বৃত্তের যে কোনো দিকে তুমি যদি একটা স্ট্রেট লাইন আঁকো যেটা জাস্ট ওটাকে টাচ করে গিয়েছে,
এই ধরনের একটা লাইন যদি আমি আঁকি, মাঝে মাঝেই তুমি যখন বড় ক্লাসে উঠবে এই ধরনের একটা কথা পাবে যে জাস্ট একটা বিন্দুতে স্পর্শ করে একটা লাইন সেগমেন্ট চলে গিয়েছে। তো এই লাইন সেগমেন্টটিকে তখন আমরা কি বলতে পারবো? ট্যানজেন্ট। ট্যানজেন্ট। ট্যানজেন্ট শুধুমাত্র যে সার্কেলের হয় এরকম না, ট্যানজেন্ট যে কোনো কিছুকে টাচ করে থাকতে পারে, আরো আরো অনেক কিছু। সার্কেলকে একটু চ্যাপ্টা করে দিলে, ডান পাশে চ্যাপ্টা করে দিলে, বাম পাশে চ্যাপ্টা করে দিলে, অর্ধেক কেটে নিলে বিভিন্ন ধরনের জিওমেট্রিক্যাল স্ট্রাকচার ফর্ম হয়। তুমি বড় হলে পড়বা, এটা যখন বুঝতে পারবা তখন ওগুলো পড়তে তোমার খুব সুবিধা হবে। এবার ট্যানজেন্ট তো শিখলাম, একটা বিন্দুতে স্পর্শ করে সে চলে গিয়েছে বহুদূর। এইবার বৃত্তকে দুটো পয়েন্টে ছেদ করে যদি কোনো কিছু এরকম পাস করে চলে যায় তাহলে সেটাকে আমরা বলবো সেকেন্ড। এইখানে এ বিন্দুতে এবং এখানে এটাকে বি বিন্দুতে ছেদ করেছে, এটাকে আমরা বলি সেকেন্ড। এটার বাংলা হচ্ছে ছেদক বা কর্তক। বাংলাগুলো একটু কঠিন তাই না, সংস্কৃত ভাব হচ্ছে ছেদক বা কর্তক। সেকেন্ড শব্দটা আমি আবার ট্রিকোনোমেট্রিতেও তুমি পাবা, ম্যাথমেটিক্সে দুই ক্ষেত্রে সেকেন্ড ইউজ হয়। একটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রে, বৃত্তকে যে কোনো দুইটা পয়েন্টে ছেদ করে পাস করে চলে যাবে, এবং ট্রিকোনোমেট্রিকে আমি তোমাকে ছোটবেলায় পড়িয়েছি, তুমি যদি মনে করতে পারো, সেখানে একটা অ্যাঙ্গেল আছে সেক থিটা, ওটাকেও কিন্তু আমরা আসলে সেকেন্ড বলবো। তো এখানে ওটা নিয়ে পড়াতে গেলে একটু ভিডিও বড় হয়ে যাবে, এই জন্য আমরা এখানে থামলাম। আমি কি বৃত্তের আর কোনো কিছু বাদ দিয়ে গিয়েছি? না। আচ্ছা, তাহলে সার্কামফারেন্স। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটা বৃত্তের সার্কামফারেন্স হচ্ছে 2πr। ছোট বৃত্ত হলে কি মানে এটা ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু কি হবে, সূত্রটা একই থাকবে কিন্তু মান কমে যাবে না। হ্যাঁ। কারণ কিসের মানের কমে যাওয়ার জন্য? এটা রেডিয়াস। রেডিয়াস। ভেরি নাইস। এই যে ক্রিটিক্যাল রিজনিং কেন লাগে? পাই এর মান তো কখনোই 2 আর পাই এর মান তো কনস্ট্যান্ট, আবার কনস্ট্যান্ট। হ্যাঁ। বাট আর এর মানটা ভেরিয়েবল। হ্যাঁ। হ্যাঁ। এইবার বৃত্তের সার্কামফারেন্স বাই যদি তুমি ব্যাস মানে ওই যে আর প্লাস আর ডি যদি দাও, তাহলে এটার মান তো আসলে কি 2πr ডিভাইডেড বাই 2r আকারে লিখতে পারি না? হ্যাঁ। মানে ডি কে যদি ইন রেসপেক্ট অফ রেডিয়াস আমি প্রকাশ মানে ওটা করি, জাস্ট পাই হবে। হ্যাঁ, তখন কিন্তু দেখো এই 2 কেটে গেল, আর কেটে গেল। এখান থেকে আমরা একটা চমৎকার জিনিস পাই বৃত্তের, যে বৃত্তের সার্কামফারেন্স বাই ডায়া ইজ এ কনস্ট্যান্ট নাম্বার কল্ড পাই। পৃথিবীর যে কোনো বৃত্ত যদি সে সেন্টার থেকে সমান দূরে ঘুরে এসে একটা এরিয়া সাবটেন্ড করে তাহলে কিন্তু সব সময় এটা পাই হবে। এবং এটা তোমাকে এখনই হয়তো শিখাবে না, অথবা তুমি হয়তো ক্যাডেট কোচিং এটাকে পাস করে গিয়েছো। পায়ের ব্যাপারে পড়ছিলাম লাস্ট ইয়ার আমাদের একজন টিচার ছিল, উনি পড়াইছিল। হ্যাঁ, এটা আমাদের খুব ইন্টারেস্টিং। এবং ম্যাথমেটিক্সে পাইকে তো সেই রকম মানে ওরশিপ করার মতন একটা ব্যাপার। পাই ওদের খুবই পছন্দের একটা নাম্বার। এটা নিউমেরিক্যাল ভ্যালু। এটা তুমি যদি একটা কি বলবো 3.14159। হ্যাঁ হ্যাঁ, এটা 22-এর 7। এটা তুমি আসলে এটা কি, আচ্ছা বলো তো এটা কি জাতীয় রেসিপ্রোকাল নাম্বার? এটা তোমার নিউমারেটর আর ডিনোমিনেটরের মধ্যে উপরেরটা বড়, নিচেরটা ছোট। ইমপ্রপার ফ্র্যাকশন। হ্যাঁ, এটা ইমপ্রপার ফ্র্যাকশন। তাহলে এটা হচ্ছে 3.1416 হিসাবে আমরা কোয়ান্টাইজ করি। তুমি কি কোয়ান্টাইজ করার ব্যাপারটা বুঝো? রাউন্ড ফিগার। হ্যাঁ, কোন একটা ফিগার যদি এরকম আনলিমিটেড চলতেই থাকে তখন 5 বা 5-এর বড় হলে আমরা তার আগের ঘরের সাথে একটা +1 করে জানি ওটাকে কোয়ান্টাইজ করে ফেলি। এটা অনেক কাজেই লাগে, অনেক সময় আমাদের এটা ঝামেলা এড়াতে এটা আমাদের হেল্প করে। তো বৃত্তের ব্যাপারগুলো চলে গিয়েছে। তুমি ধৈর্য ধরে শোনার জন্য তোমাকে খুব ধন্যবাদ। এই প্যারামিটার গুলো তুমি বারবারই পাবা। নতুন যেটা কখনোই হয়তো তুমি পাস করবে না সেটা হচ্ছে সেকেন্ড। বৃত্তের একটা পার্ট আমি নতুন শিখেছি, আমার খুব ভালো লেগেছে। এরপর আমরা আসলে বিভিন্ন রকমের অ্যাঙ্গেল নিয়ে পড়বো। তুমি কি জানো ত্রিভুজ আসলে কয় প্রকার? ট্রায়াঙ্গেল ডিপেন্ড করে কিসের উপর ভিত্তি করে ভাগ করতেছো। আচ্ছা, যদি আমি লেংথ অফ ইটস আর্মস, 3 ধরনের। ঠিক এগুলো ইকুইল্যাটারাল, আইসোস্কেল, স্কেলিং। ইকুইল্যাটারাল, ইকুইল্যাটারাল, হ্যাঁ, সবগুলো সেম হবে, সেম লেন্থের। আচ্ছা, তারপর আইসোসেলিস, আইসোস্কেলস, আইসোসেলেস। দুটো উচ্চারণই আছে, আঁকলে ভালো বোঝা যাচ্ছে না।
একটু যদি এভাবে বাড়িয়ে দিই এটা একটু- ওভাবে না, এখন কি দুটোকে সমান লাগতেছে? তোমার ইকুইল্যাটারাল আইসোস্কেলস হয়ে গেছে, একই রকম হয়েছে তাই না? সমস্যা লাগতেছে এটা। সামোসা। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি যদি ইকুইল্যাটারাল হচ্ছে তোমার সবগুলো সমান, হ্যাঁ, তোমার আসলে স্কেল ধরে রাখলে ভালো। আর এটাকে আমি যদি একটু এইভাবে আঁকি হ্যাঁ, তাহলে তোমার এই জায়গাটা অবশ্যই তখন ছোট হবে, তাই না? বেসটা ছোট করে দিলাম। আর স্কেলিং কেমন হবে তাহলে? একেবারে একেবারে ডিফারেন্স বোঝা যায় স্পষ্ট, তাই না? হ্যাঁ, ড্রয়িং সুন্দর হলো না, বাট আমরা মনে হয় বুঝতে পারছি। তাহলে আইসোসেরিস, এটা দুই রকম উচ্চারণ আছে, তুমি দেখে নিও। তাহলে এরকম আমরা ট্রায়াঙ্গেল করি, আসলে আমরা ট্রায়াঙ্গেল করতে বসিনি, আমরা বিভিন্ন রকম অ্যাঙ্গেল করতে বসছি। হ্যাঁ, এখন ট্রায়াঙ্গেলের একটা অংশকে যদি আমি এভাবে বের করে নিই, আর এইখানে একটা কমন লাইন আছে, এটাকে বাইসেক্ট করেছে। অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল দুটো। স্মার্ট গার্ল। এই জায়গার এই পয়েন্টটাকে তুমি কি নামে রাখবে? ভার্টেক্স, ভার্টেক্স। তুমি কি ভার্টেক্স এর প্লুরাল জানো? ভার্টিসেস। হ্যাঁ, তাহলে এই যে একটা আমি মাঝখান থেকে একটা অ্যাঙ্গেলকে আবার সেটা বাইসেক্ট করে চলে গিয়েছে, এই ক্ষেত্রে কি আবার দুটো অ্যাঙ্গেল তৈরি হয়নি? এই দুটো অ্যাঙ্গেলের পজিশন হচ্ছে এই লাইনের একই দিকে কি? না, তাহলে আইদার সাইড অফ দা বাইসেক্ট, এই পাশে একটা তৈরি হয়েছে, এই পাশে একটা তৈরি হয়েছে। এখন আমি যদি এটাকে বলি বাইসেক্ট করেছে, তাহলে কি এই অ্যাঙ্গেল এ আর এই অ্যাঙ্গেল বি এর মধ্যে কোনো রিলেশনশিপ তুমি পাও, বা তাদের কোনো নেচার তোমার কাছে ক্লিয়ার হয়? বাইসেক্ট মানে বাইসেক্ট মানে হচ্ছে এটা সমদ্বিখণ্ডিত। সমান্তরাল, হ্যাঁ। হ্যাঁ, অ্যাঙ্গেল A plus অ্যাঙ্গেল B is equal to either 2A or 2B। রাইট। তার মানে আসলে এই এ আর বি আসলে সমান। সমানই হবে। এই যে লজিক্যাল রিজনিং গুলো আসলে তুমি জিওমেট্রি থেকে পাও। এই ধরনের অ্যাঙ্গেল, যেটা একটা অ্যাঙ্গেলকে মাঝখান দিয়ে একটা লাইন চলে গিয়েছে, যেটা দুটাকে দুইটা সমান ভাগে ভাগ করছে, এখানে যে অ্যাঙ্গেল তৈরি হয় সেটাকে আমরা কি বলি? আবার প্লিজ। এই অ্যাঙ্গেলকে আমরা বলি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, ও হ্যাঁ, তাই না? এবং বাংলা এটার নাম কি? সন্নিহিত কোণ। জানলাম ছিল না আগে? তুমি পাওনি? না, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল ছিল না? অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল ছিল, সন্নিহিত কোণ ছিল না। আচ্ছা, আমি বলবো, বাট আমারও ভুল হতে পারে, তুমিও কাইন্ডলি চেক করবা, কারণ আমরা বাংলা ভার্সনে পড়ি আর তোমরা ইংলিশ ভার্সনে পড়েছো। এইবার আমরা যেই অ্যাঙ্গেল গুলো শিখবো, একটা দুটো প্যারালাল লাইন এবি সিডি, এন্ড সিডি, যে কোনো নাম তুমি দিতে পারো, একই নাম একই পয়েন্ট দুইবার বসাবা না। এবং এইটাকে ট্রান্সভার্সাল একটা লাইন আছে, সেটাকে আমি দিলাম ইএফ। এইবার এই জায়গায় ঠিক কতগুলো কোণ উৎপন্ন হতে পারে, এবং তারা কি সবাই একই ধরনের কোণ হবে? 8টা কোণ এবং আলাদা আলাদা কোণ হবে। হ্যাঁ, এর মধ্যে কিছু কিছু কোণ, যদি এই দুটো লাইন স্ট্রেট লাইন হয়, তাহলে এরা যদি স্ট্রেট লাইন হয় এবং প্যারালাল হয়, সেই ক্ষেত্রে এখানে কিছু কিছু পেয়ার সমান হয়ে যাবে। কিন্তু এরা যদি টেকনিক্যালি সবগুলো পেয়ারই না, সবগুলো না, সমান সব হবে। পেয়ারই সমান হবে না, হবে না। হবে না। এখন আমরা বিভিন্ন রকম কোণের নাম শিখবো, তুমি বলবা কোনটা কোনটা কোণ, আমি তোমাকে বলবো। এবং ইন্টেরিয়র কোণ আছে, এক্সটেরিয়র কোণ আছে। ওকে, তাহলে তুমি আমাকে বলবা করেসপন্ডিং অ্যাঙ্গেল। করেসপন্ডিং অ্যাঙ্গেল আমি নাম্বারিং যদি করি 1 2 3 4 5 6 7 and 8। এখন তুমি আমাকে এখান থেকে দুই জোড়া করেসপন্ডিং অ্যাঙ্গেল ফাইন্ড আউট করে দিবা। আসলে কতগুলো হওয়া সম্ভব করেসপন্ডিং অ্যাঙ্গেল? এখানে কয় জোড়া? 4 জোড়া। আচ্ছা, তুমি আমাকে 2 জোড়া করেসপন্ডিং অ্যাঙ্গেল বের করে দেখাও। কার সাথে কে? একই অ্যাঙ্গেল অমুক জনের করেসপন্ডিং হতে পারে, আরেকজনের অল্টারনেট হতে পারে, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, এবার তুমি আমাকে বলো তো করেসপন্ডিং অ্যাঙ্গেল কোনটা কোনটা? 2 6 2 and 6 গোল গোল করি। 1 আর 5
1 and 5. 3 and 7, 4 and 8. আচ্ছা, 3 and 7, 4 and 8. 8. কোন দুইটা যেন দুই জোড়া সার্কেল হয়ে গিয়েছে, তাই না? 2 and 6. আচ্ছা, এটাকে আমরা আরেকটা কি নিতে পারি? এমন 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 ঘুরে থাকি। Autistic circle. এই নাও। তাহলে তুমি বুঝতে পারছো এখানে কতগুলো কারেসপন্ডিং অ্যাঙ্গেল আছে? কারেসপন্ডিং অ্যাঙ্গেল নাম থেকেই তুমি যদি বাংলা মনে রাখো তাহলে অনুরূপ, একই রকম দেখতে, একই রকম দেখতে। এবং এদের বৈশিষ্ট্য কি? এরা যে ট্রান্সভার্সালের একই দিকে অবস্থিত হবে, তাই না? কিছু কিছু অ্যাঙ্গেল আছে, যেমন এখানে দেখো এই বাইসেক্ট লাইনের দুই পাশে চলে গিয়েছে। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল একটার উল্টা পাশে থাকে। বাট তোমার এখানে কারেসপন্ডিং অ্যাঙ্গেল গুলো ভালো করে খেয়াল করো আম্মু। এই দুটো প্যারালাল স্ট্রেট লাইন, এইটা তোমার ট্রান্সভার্সাল। বাট এই যে তোমার অ্যাঙ্গেল গুলো তৈরি হয়েছে যাদেরকে আমরা কারেসপন্ডিং অ্যাঙ্গেল বলতেছি, তারা এই ট্রান্সভার্সালের একই পাশে যখন জারি হিসাব করতেছি তারা একই দিকে হচ্ছে। তাহলে কারেসপন্ডিং অ্যাঙ্গেল আমি সব পেয়ে গিয়েছি। আবার যদি আমি হিসাব করি 1 and 5, 2 and 6. 2 and 6, 1 and 7. 1 and 7, 3 and 7. 3 and 7, very good. 4 and 8. 4 and 8, এই সবগুলো পেয়ার আসলে আমাদের কারেসপন্ডিং অ্যাঙ্গেল। হ্যাঁ। এবং কখন তারা সমান হবে বাবা? যখন এই প্যারালাল স্ট্রেট লাইন হবে আর একটা ট্রান্সভার্সাল দুইজনকেই আসলে ছেদ করে যাবে। তখন যদি ব্যাকটাকা হয় তাহলে অ্যাঙ্গেল ভেরিয়েশন থাকতে পারে, আমরা ওই কেসে এখনো যাইনি। এইবার আরো দুটো অ্যাঙ্গেল আছে, যদি দুটো লাইন থাকে এইরকম ক্রস হয়ে গেল, তাহলে এখানে কয়টা অ্যাঙ্গেল তৈরি হলো? 4টা। আচ্ছা, এখানে আমি 4টা অ্যাঙ্গেল পাইলাম, এ বি সি এন্ড ডি। আমি এমনিতে দিছি, সাইক্লিক অর্ডারে দেই নাই। এই যে আমার এখানে অ্যাঙ্গেল গুলো তৈরি হয়েছে, এগুলো আসলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল না বাবা? হ্যাঁ। অপোজিট অ্যাঙ্গেল বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বলে। এখন কে কার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল তুমি কি আমাকে দেখাতে পারবে শিফা? ARD BRC। হ্যাঁ, কিন্তু কখনোই এরা দুইজন আবার না। কোণ দেখলেই ছাপ দিয়ে পড়ার কিছু নাই, প্রত্যেকটা কোণের তুমি নাম বলো। প্রত্যেকটা কোণ, হ্যাঁ, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে তোমার, বা শুধুমাত্র অপোজিট অ্যাঙ্গেল, দুটো নামেই আছে বই পাবা। তাহলে এটা হচ্ছে তোমার বিপ্রতীপ কোণ, এইটার সাথে এইটা আর এই পাশের সাথে এইটা। তাহলে আমি যদি পেয়ার লিখি এ এন্ড ডি, আর এই পাশে হচ্ছে বি এন্ড সি, হয়ে গেল। তাহলে ভার্টিক্যালি অপোজিট। এবার তুমি কি আমাকে বাবা ইন্টেরিয়র আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল বুঝো? হ্যাঁ। 1 2 7 8 ইন্টেরিয়র, 3 4 5 6 কি বলতেছি? 1 2 7 8 ইন্টেরিয়র হোয়াট, এক্সটেরিয়র হোয়াট? অ্যাঙ্গেল। হ্যাঁ, শুধু ইন্টেরিয়র অ্যাঙ্গেল হয় না, ইন্টেরিয়রের সাথে একটা টার্ম আসে, বলতো কি? মানে অনেক অ্যাঙ্গেলকেই তুমি ইন্টেরিয়র অ্যাঙ্গেল এক্সটেরিয়র অ্যাঙ্গেল হিসেবে দেখাইতে পারবো। ওটা আসলে ডিপেন্ড করে বাইরের দিকে ফর্ম হয়েছে নাকি লাইনের ভিতরে ফর্ম হয়েছে। হ্যাঁ। এবার আমরা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল করে ফেলছি, কারেসপন্ডিং অ্যাঙ্গেল করে ফেলছি, এইদিকে আবার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল করে ফেলছি। আমাদের আরেকটা অ্যাঙ্গেল বাদ হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। হ্যাঁ। একটু আগে ট্রান্সভার্সালের একই পাশে ছিল, কিন্তু অল্টারনেট অ্যাঙ্গেল গুলো আসলে এক পাশে থাকে না, তাই না? অল্টারনেট অ্যাঙ্গেল গুলো কোন পাশে ফর্ম হয়? আমি যদি আবার মুছে দিই, নাম্বার গুলো একই থাকবে, এগুলো 1 2 3 4, কিন্তু দিজ আর দা অ্যাঙ্গেলস। তুমি অ্যাঙ্গেল কিন্তু সবসময় অ্যাঙ্গেল সাইন দিয়ে লিখতে হয়। গ্রেটার দেন লেস দেনের সাথে অ্যাঙ্গেলের কিন্তু পার্থক্য আছে, জানো তো? জানো? জানি। কেমন? এটা সেন্টারে থাকে আর একটা নিচে থাকে। হ্যাঁ, সমান হয়, এই লাইনটা সমান হয়। কোনটা কি? এইটা গ্রেটার দেন লেস দেন, আর নিচে ট্যাঙ্গেল সাইন। স্মার্ট কার্ভ। এটা স্মার্ট হওয়ার কি আছে? কমন সেন্স স্মার্ট মনে হয় না, কিন্তু পরীক্ষার খাতায় আমরা যখন দ্রুত করে যাই তখন আমরা এই সাইনটাকে ভুল করে ফেলতে পারি। সো আমাকে আসলে তোমাকে বলতেই হবে 1 2 3 4 5 6 7 8। এইবার অল্টারনেট অ্যাঙ্গেল আমরা যখন দেখব, 1 আর 8 মিউচুয়াল, কি বলতেছি, 1 আর 8 এক্সটার্নাল অল্টারনেট, আর
2 or 7 are external alternate, 3 and 6 internal alternate, 4 or 5 internal. তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল গুলো আসলে একটা ট্রান্সভার্সালের দুই পাশে তৈরি হয় নাম্বার হ্যাঁ। 1। তাহলে এখানে আমার 4টা পেয়ার হয়েছে, তার মধ্যে আমি যদি ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলো নিয়ে কথা বলি, লাইনের ভেতরে যেটা ক্লোজ করে আছে ভেতরে, তাহলে 3 6 3 and 6 4 and 6 and 6. 3 and 6 3 and 6. থ্যাংক ইউ and 4 and 5 এগুলো হচ্ছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। হ্যাঁ, ঠিক আছে, আর বাইরের দিকে থেকে গেল লাইনের বাইরের দিকে external 1 2 আর 7 8, তার মানে 1 8 2 7. তাহলে 1 and 8 2 and 7. 7 এগুলো হচ্ছে অল্টারনেট কিন্তু এক্সটেরিয়র। এইগুলোর একটা সুন্দর বাংলা আছে, সেটার নাম হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেলের বাংলা হচ্ছে একান্তর। একটু কষ্ট করে যদি মনে রাখতে পারো, আমি কোণে কিন্তু মূর্ধন্য ন, তার মানে অর্ধমাত্রা। ঠিক আছে, আমরা ফ্যান বন্ধ করে ক্লাস নিচ্ছিলাম। আমার মনে হয় তুমি এরপরে যখন পড়তে যাবা তোমার আর ওই অ্যাঙ্গেল গুলোর নাম নিয়ে অতটা ঝামেলা হবে না। তুমি তো কখনোই হয়নি। না, কয়দিন আগে তুমি উল্টাপাল্টা করছো, দ্যাটস ওয়াই আই এম গিভিং টাইম অন ইট। হ্যাঁ, উল্টোপাল্টা হচ্ছিল বাবা, ভুল হলে ওটা আমাদের গ্র্যান্ড করে নিয়ে আগাইলে ভালো, ইগনোর করার সুযোগ নাই। পারিনি, পারবো। জিওসি এক্সাম হলে সবগুলোই গাড়িতে আসছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কদিন পরে আমরা ভুলে যাই না, এটা আর হবে না আশা করি তোমার। ঠিক আছে, আমার মনে হয় আমরা অ্যাঙ্গেল নিয়ে আলাপ করছি, এরপর আমাদের থাকবে কনস্ট্রাকশন এন্ড থিওরেমস। ওইটাও আমার মনে হয় তুমি আস্তে আস্তে কভার করতে পারবে। থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড পেশেন্স।